যে আমরা ফিগমা আর হচ্ছে ক্লাউড এআই কানেক্ট করবো এমসিপি সার্ভারের মাধ্যমে এবং এই পুরো প্রসেসটা কিভাবে করে সেটা আমি দেখাবো। সো আমি হচ্ছে ম্যাকবুক ইউজ করতেছি, বাট হচ্ছে যে আপনি যদি উইন্ডোজ ইউজ করেন উভয় ক্ষেত্রেই হচ্ছে প্রসেসটা সেম। সো প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে যে এই পুরো প্রসেসটা দেয়া আছে স্টেপ বাই স্টেপ। সো আমি হচ্ছে একটু যাচ্ছি সেই ওয়েবসাইটটাতে। আমরা যদি ফিগমা এমসিপি কনসোল লিখে সার্চ দিই গুগলে, তাহলে হচ্ছে আপনি এরকম সাউথ লেফট ফিগমা কনসোল এমসিপি এই জিনিস এই একটা লিঙ্ক পাবেন। তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে যে পুরো প্রসেসটা আপনার হচ্ছে এখানে লেখা আছে। হ্যাঁ, আপনি হচ্ছে কিভাবে এটা সেট আপটা করবেন এবং কি কি জিনিস দরকার হবে সেটা লেখা আছে। সো আমি হচ্ছে যে এই জিনিসটা যেহেতু করেছি, আমি হচ্ছে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যখন আপনারা এখানে আসবেন, আপনারা হচ্ছে যে এইখান থেকে, এই যে এখান থেকে কোড লেখা আছে, এখান থেকে আপনারা এই জিপটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই জিপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার হচ্ছে যে আপনি যখন একটু নিচে আসবেন, এখানে দেখেন এখানে বলা আছে যে আপনাকে কি কি মানে মানে কি কি আপনার পিসিতে থাকা লাগবে বা আপনার ল্যাপটপে থাকা লাগবে এই মানে এমসিপি সার্ভারে কানেক্ট করার জন্য। তো এখানে হচ্ছে প্রিরিকুইজিটস এ আপনার হচ্ছে এই যে নোড জেএস, এটা লাগবে, ফিগমা ডেস্কটপ, আর হচ্ছে ক্লাউড মানে ক্লাউড কোড যেটা সেটা লাগবে আর কি। সো আপনি এখান থেকে এটা ওপেন করেন। এখান থেকে আমরা নোড জেএস এ আসবো। প্রথমে আমরা হচ্ছে যে নোড জেএস যেটা সেটা ডাউনলোড করবো আর কি। যে ম্যাক ওএস এটা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। তারপর হচ্ছে আপনি ডাউনলোড করবেন হচ্ছে ক্লাউড। ক্লাউড ডাউনলোড করতে হলে এই ক্লাউডের ওয়েবসাইটে আসলেই আপনার হচ্ছে যেখান থেকে আপনি ম্যাক বা উইন্ডোজ যেটাই হন সেটার জন্য আপনি ডাউনলোড করবেন। সো ডাউনলোড করে আপনি হচ্ছে নোড জেএস যেটা সেটা হচ্ছে আপনি ইনস্টল দিয়ে দিবেন, একইভাবে ক্লাউডটা ইনস্টল দিয়ে লগ ইন করে ফেলবেন আর কি। সো আপনি যখন নোড জেএস আর হচ্ছে ক্লাউড ইনস্টল দিবেন, তো হচ্ছে যে আপনি হচ্ছে এই যে আমার যেরকম ক্লাউড আপনি দেখতে পারতেছেন, এই যে এখানে হচ্ছে ক্লাউডটা আছে, ক্লাউড ওপেন হচ্ছে। সো আপনি যখন ইনস্টল দিবেন তখন হচ্ছে যে আপনার হচ্ছে এটা এভাবে দেখাবে। আর হচ্ছে যে আপনি হচ্ছে ফিগমা যেটা, ফিগমাটা আপনি হচ্ছে এখান থেকে ওপেন করবেন আর কি, ওপেন করে নেবেন। সো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে যে প্রথমে আমাদের হচ্ছে যে ফিগমার এখানে আসবো। আসার পরে আপনি হচ্ছে যে আপনি এখান থেকে আপনার হচ্ছে যেই প্রোফাইলটা আছে সেখান থেকে আপনি এই যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে সিকিউরিটিতে যাবেন এবং সিকিউরিটিতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার একটা টোকেন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে জেনারেট নিউ টোকেনে দিলে আপনার হচ্ছে একটা টোকেন ক্রিয়েট হবে। আপনি ধরেন যেটা টোকেনের নাম দিলেন, ধরেন টেস্ট টোকেন। এখানে একটা নাম দিবেন, টেক্সট টোকেন নাম দিবেন। নাম দিয়ে হচ্ছে স্কোপ গুলো আপনি ধরেন সবগুলো অন করে দিবেন। হ্যাঁ, অন করে দিয়ে এখান থেকে জেনারেট টোকেন দিলে একটা টোকেন ক্রিয়েট হয়ে যাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি যে জেনারেট টোকেন দিলে এই যে এরকম একটা টোকেন ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো এই টোকেনটা আপনি হচ্ছে কপি করে একটা জায়গায় রেখে দিবেন আর কি, নোটপ্যাডে রেখে দিবেন, ঠিক আছে? সো আমার হচ্ছে যে একটা টোকেন অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি এটা হচ্ছে করলাম না, এই টোকেনটা আমি হচ্ছে রিমুভ করে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন যে টোকেন একবার জেনারেট হয়ে গেলে যেই টোকেনটা আপনারা দেখলেন, এটা হচ্ছে আপনি কোথাও না কোথাও সেভ রাখতে হবে, এটা কিন্তু পরে আপনি আর হচ্ছে খুঁজে পাবেন না আর কি। তো এটা একটু মাথায় রাখবেন। সো এখন আমরা যেটা করবো, এখন হচ্ছে যে আমরা ওই যে ফাইলটাতে যাই, আবার ওখানে হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার প্রথমে এই তিনটা জিনিস আপনার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। দেন হচ্ছে যে আপনি যে টোকেনটা কালেক্ট করলেন, এর পরের স্টেপে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি দেখেন আমাদের যেই মানে এমসিপি কনফিগ ফাইল যেটা, সেটার জন্য আমাদের হচ্ছে যে এই কোডটা লাগবে আর কি, ঠিক আছে? সো এই কোডটা হচ্ছে যে আপনার আপনি যেখানে আপনার ক্লাউডটা ইনস্টল হয়েছে, আপনার হচ্ছে ওইখানে হচ্ছে যে এই চেঞ্জেসটা করা লাগবে। এবং হচ্ছে যে আপনি যে ফিগমা এক্সেস টোকেনটা পেয়েছেন এখন, যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে এখানে দেয়া লাগবে আর কি, ঠিক আছে? সো আমি আপনাদের একটু মানে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যদি আরেকটু নিচে আসেন, এখানে দেখেন যে আমি একটু বড় করি। এখানে দেখেন যে আপনার হচ্ছে উইন্ডোজের জন্য বলা আছে, উইন্ডোজের হচ্ছে কোন মানে লোকেশন পাথে এটা আছে সেটা বলা আছে, এবং হচ্ছে ম্যাক ওএস এর জন্য বলা আছে এবং সেটা কোন লোকেশন পাথে আছে সেটা বলা আছে আর কি। হ্যাঁ, তো আমি এটা তো আমি হচ্ছে এটা নিচ্ছি, এটা হচ্ছে আমার লাইব্রেরি অ্যাপ্লিকেশন সাপোর্টের মধ্যে আছে। তো আমি যেহেতু ম্যাকে আছি, আমি হচ্ছে ম্যাকে থেকে এখান থেকে যাচ্ছি। তো আমি ম্যাকে থেকে আমি হচ্ছে এই যে গোতে গেলাম, গো টু ফোল্ডার। এখান থেকে এই যে লাইব্রেরি অ্যাপ্লিকেশন সাপোর্ট, দেখেন এখানে যেটা আমাকে বলেছে, যেটা একটু আমি কই গেল। সো এই যে এখানে আমাকে যেরকম বলেছে লাইব্রেরি অ্যাপ্লিকেশন সাপোর্ট ক্লাউড ডেস্কটপ কনফিগ, এটাতে আমাকে আর যেতে হবে আর কি। সো আমি হচ্ছে ওখানে যাচ্ছি। এখান থেকে আমি গোতে গিয়ে এই যে এখান থেকে আসলাম। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে লোকেশনটা দিলাম, এই যে লাইব্রেরি অ্যাপ্লিকেশন সাপোর্ট। আপনি চাইলে শুধুমাত্র লাইব্রেরি দিয়েও দেখতে পারেন। এই যে লাইব্রেরি দিলাম, লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে গিয়ে এখানে হচ্ছে আমার হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশন সাপোর্টে আসতে হবে। অ্যাপ্লিকেশন সাপোর্টে আসার পরে এখান থেকে হচ্ছে ক্লাউডে আসবো।
এই যে ক্লাউডে আসলাম, ক্লাউডের থেকে আপনার হচ্ছে যে এই যে ক্লাউড ডেস্কটপ কনফিগ জেসন, হ্যাঁ এই যে এই ফাইলটা আপনি দেখতে পারতেছেন। এখন হচ্ছে যে এই যে এখানে যে এই যে একটু দেখেন, এখানে যে আপনি দেখতে পারতেছেন যে আমার ফিগমা এক্সেস টোকেনটা এখানে দেয়া আছে। আমরা যে টোকেনটা মানে কপি করেছিলাম ওই টোকেনটা এখানে আপনি পেস্ট করে দিবেন। হ্যাঁ, এখানে এটাই বলা আছে আপনার হচ্ছে যে ফিগড ইওর টোকেন হেয়ার, হ্যাঁ এইটা টোকেনটা আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আমার এক্সেস টোকেন দেখতে পারতেছেন এবং এই এক্সেস টোকেনটা খুবই সেন্সিটিভ। এই টোকেনটা মানে যার কাছে থাকবে সে হচ্ছে আপনার ফাইলের এক্সেস নিতে পারে আর কি। তো যেহেতু আমি ওটা টেস্ট পারপাসে দেখাচ্ছি সেহেতু হচ্ছে যে আমার টোকেনটা এখানে আছে, আমি টোকেনটা কিছুক্ষণ পর ডিলিট করে দিব। কিন্তু মানে জিনিসটা হচ্ছে যে টোকেনটা হচ্ছে আপনার এখানে বসাতে হবে। আপনি এটা আপনার ডেস্কটপে নোটপ্যাডে ওপেন করেন বা হচ্ছে আপনি কোনো কোড এডিটরে ওপেন করেন, এটা সমস্যা না। কিন্তু খেয়াল রাখবেন যেটা যেন পেস্ট করার টাইমে এটা হচ্ছে যাতে আপনার কোনো স্পেস বা এরকম কোনো মানে এক্সট্রা কোনো হাইফেন বা ডট না পড়ে, তাহলে হচ্ছে যে এটা কাজ করবে না। তো আমাদের হচ্ছে এটা মেনলি হচ্ছে যে এটা কানেক্ট করতে হবে, যেটা আমরা কানেক্ট করলাম। সো এটা কানেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যেই ফাইলটা আপনি ডাউনলোড করেছিলেন, যেমন প্রথমে যেটা বলেছিলাম যে আপনার হচ্ছে যে এই যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো এই ফাইলটা ডাউনলোড করলে আপনার যেটা হবে, এই ফাইলটা আপনি হচ্ছে এক্সট্রাক্ট যখন করবেন, আপনি উইন্ডোজে এক্সট্রাক্ট করেন বা হচ্ছে ম্যাকে করেন, এক্সট্রাক্ট করার পরে আপনি হচ্ছে যে এরকম একটা মানে এক্সট্রাক্ট করার পরে এরকম একটা ফাইল পাবেন। এখান থেকে আপনি খুঁজবেন হচ্ছে যে একটা ফোল্ডার, ফিগমা ডেস্কটপ ব্রিজ নামে একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারটা ওপেন করবেন এবং এই ফোল্ডারটা ওপেন করার পরে এই যে ম্যানিফেস্ট ডট জেসন নামে একটা আপনি প্লাগইন পাবেন। ঠিক আছে, এই প্লাগইনটা আপনি ধরেন যে আপনি যে ফিগমা ইউজ করতেছেন, ফিগমাতে যাবেন এবং ফিগমাতে যাবার পরে এখান থেকে এই যে প্লাগইন এন্ড উইজেটস, এটা চুজ করবেন। চুজ করার পরে এখান থেকে ইম্পোর্ট ফ্রম ম্যানিফেস্ট, এখানে এটা চুজ করবেন। চুজ করার পরে এই যে ম্যানিফেস্ট ডট জেসন ফাইল যেটা, এটা আপনি চুজ করে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এই যে ফাইলে আপনার হচ্ছে ফিগমা ডেস্কটপ ব্রিজ নামে একটা অপশন চলে আসছে। এবং আপনি এটাতে যখন ডাবল ক্লিক করবেন আপনি হচ্ছে এরকম একটা ছোট্ট একটা মডেল পাবেন, যেখানে হচ্ছে আপনার এখানে লেখা থাকবে এমসিপি রেডি। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানের কাজ আর কি। এই যে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম ওই ফাইলটা হচ্ছে এই প্লাগইনটা এখানে আমাকে আপলোড দিতে হবে এবং হচ্ছে আপনারা যদি সব ঠিকঠাক থাকে তাহলে যে এমসিপি রেডি এই জিনিসটা দেখাবে। এখন হচ্ছে আমরা ক্লডে যাই, ক্লডে গিয়ে আমি আপনাদের একটা জিনিসটা আর একটু দেখাই দিই। ক্লডে আপনি আসবেন, ক্লডে আসার পরে এখান থেকে যে আপনার ক্লডের যে সেটিংসে যাবে, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ডেভেলপার। সো আমার এখন দেখেন আমার হচ্ছে যে এই যে লোকাল এমসিপি সার্ভার এটা হচ্ছে কানেক্ট হয়ে আছে আর কি। ঠিক আছে, মানে আপনার হচ্ছে এখানে প্রথমে এটা থাকবে না, আপনি যখন ফার্স্ট টাইম এখানে ওপেন করবেন এটা মানে ব্ল্যাঙ্ক থাকবে। আপনি যখন এই কনফিগারেশন গুলো করবেন, কনফিগারেশন গুলো করার পরে আপনার হচ্ছে এটা এখানে শো করবে আর কি। সো আপনি যদি এখান থেকে এডিট কনফিগারেশনে যান, এখান থেকে আপনি ওই যে সেম ফাইলটাই পাবেন আর কি। ঠিক আছে, যেটাতে আপনার হচ্ছে টোকেনটা আপনি দিয়েছেন। তো এটা দেওয়ার পরে একটা কাজ করবেন যে আপনার হচ্ছে যে এই ক্লড যেটা মানে এই যে কনফিগারেশনটা হওয়ার পরে আপনার ক্লডটা এই যে এখান থেকে আমি যেরকম একটু কুইট করলাম এবং উপর থেকেও হচ্ছে যেখান থেকেও আমি হচ্ছে কুইট করলাম। হ্যাঁ, কুইট করার পরে এটা হচ্ছে যে আপনি আবার রিওপেন করবেন। ঠিক আছে, দেখেন কুইট কিন্তু হয়নি। সো আপনি হচ্ছে ম্যাকে থাকেন বা উইন্ডোজে থাকেন, এটা হচ্ছে আপনি মেন কথা হচ্ছে আবার রেজিস্টার দিয়ে নেবেন একবার। ঠিক আছে, তো রেজিস্টার দেওয়ার পরে দেখবেন যে আপনার হচ্ছে ওই সেটিংসে ওই কনফিগার গুলো শো করতেছে। সো এখন আমি আবার ক্লটটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এটা আসছে এবং হচ্ছে যে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এই যে কানেকশনটা করলাম, হ্যাঁ এই যে আমি এটা একটু এক সাইড ওপেন করি আর হচ্ছে এটা এক সাইড ওপেন করি। হ্যাঁ, সো আমরা হচ্ছে যে এখন যে কানেকশনটা করলাম সেই কানেকশনটা আমরা হচ্ছে এখন চেক করব। তো এখানে আপনি আমরা যেই গাইডলাইনটা ফলো করতেছিলাম এখানে হচ্ছে যে দেখেন আমরা হচ্ছে সবগুলা স্টেপই করে ফেলছি। করে ফেলার পরে এখানে জাস্ট হচ্ছে বলছে যে এই যে সেম জিনিসটাই বলছে, রিস্টার্ট ইউর এমসি ক্লায়েন্ট। রিস্টার্ট দিলেন এবং হচ্ছে জাস্ট হচ্ছে এখন টেস্ট করবেন। হ্যাঁ, এই যে টেস্ট করার জন্য একটা দিয়ে দিয়েছে চেক ফিগমা স্ট্যাটাস। এটা যদি আপনি এখন ক্লাউডে লিখেন, এখানে হচ্ছে ধরেন আমি লিখলাম চেক ফিগমা স্ট্যাটাস। এটা লেখার পরে এটা যখন আমি ইন্টার দিবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে যে এই যে এরকম ভাবে শো করবে, যেটা শো করতেছে। আচ্ছা, এটা হচ্ছে যে এখন এই যে দেখেন এখানে দেখেন এটা কিন্তু শো করতেছে না। হ্যাঁ, তো শো না করলে আমরা যেটা করব, এই যে আমরা ধরেন যে আবার হচ্ছে প্লাগইনটা আবার একটু ইনস্টল দিব, মানে রিস্টার্ট দিব আর কি। প্লাগইনটা আবার অফ করে অন করলাম, এবার আবার একটু চেক করি যেটা পাই কিনা। সো এই যে দেখেন এখন হচ্ছে যে আমি হচ্ছে প্লাগইনটা অফ করে আবার অন করলাম, এই যেখানে এখন কিন্তু এখন পাচ্ছে। হ্যাঁ, সো আপনার যদি আপনি যদি প্রত্যেকটা কনফিগারেশন ঠিকঠাক করেন তাহলে হচ্ছে এটা পাবেন। এবং হচ্ছে যে একটা জিনিস দেখেন যে এখানে হচ্ছে স্ট্যাটাস কানেক্টেড দেখাচ্ছে এবং আমার যে ফাইলটা, হ্যাঁ অ্যাক্টিভ ফাইল যেটা, যেমন হচ্ছে আমার এই ফাইলটার নাম হচ্ছে এডটেক মোবাইল অ্যাপ, এটা হচ্ছে এখানে শো করতেছে। ঠিক আছে, এবং কারেন্ট পেজ শো করতেছে এবং হচ্ছে যে আমরা হচ্ছে ফিগমা ডিজাইন ফাইলে আছে এটা শো করতেছে। এখন হচ্ছে যে টেস্ট করার জন্য আমরা যেটা করব, ধরেন যে আমরা হচ্ছে যে আমার যেই ধরেন এই যে অ্যাপটা আমরা দেখতেছি এই অ্যাপটার ধরেন যে আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটা ডার্ক মোড তৈরি করতে চাই। ঠিক আছে, সো আমি জাস্ট হচ্ছে যে এখানে এই যে অ্যাপটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট লিখলাম মেক হোম পেজ
ইন ডার্ক, ঠিক আছে, এটা দিয়ে দেখি এটা কাজ করে কিনা। সো আমি হচ্ছে এখানে হচ্ছে যে তাকে বললাম, এখন হচ্ছে জাস্ট হচ্ছে যে সে হচ্ছে তার মতো ট্রাই করতেছে, এবং হচ্ছে এটা আমি অ্যালাউ করে দিলাম। আবার হচ্ছে এখান থেকে অলওয়েজ অ্যালাউ দিয়ে দিলাম। সো সে এখানে কাজ করতেছে। সো আপনি যদি একটু দেখেন, এই যে দেখেন, আমাদের হচ্ছে আমি যে তাকে আমি যে কমান্ডটা দিয়েছিলাম, মেক হোম পেজ ইন ডার্ক, ডার্ক, ও হচ্ছে ডার্কে এটা কনভার্ট করে দিয়েছে, ঠিক আছে। সো দেখেন আমি হচ্ছে যে এখানে ইনস্ট্যান্ট দেখতে পারতেছি সে হচ্ছে ডার্ক মোডে এটা কনভার্ট করে দিয়েছে। আহ, এখন হচ্ছে যে আপনি যদি চান তাহলে হচ্ছে আরো এখানে অনেক কিছু করা যায়। যেমন এই ডার্ক মোড ধরেন যে এখন তো মানে সে তার মতো করে দিছে। হ্যাঁ, তো আপনি চাইলে এরকম অনেক কিছুই ছোটখাটো ডিজাইন বা আপনার হচ্ছে ডিজাইনের ক্রিটিক করতে পারেন এই ক্লড ইউজ করে। কিন্তু এটা মাথায় রাখবেন যে ক্লডে হচ্ছে যে আপনার হচ্ছে মানে ফ্রি ভার্সনে আপনার হচ্ছে প্রম্পট লিমিট আছে, আপনার হচ্ছে কোনো না কোনো আর কি পেইড ভার্সনে যাওয়া লাগবে। তো আমরা হচ্ছে যে এইটা শেষ হলে আরেকটা ট্রাই করবো যে আমাদের জন্য একটা আলাদা একটা ভার্সন বানিয়ে দিতে পারে কিনা, ঠিক আছে। কারণ ডার্ক মোডটা ভালো দেখা যাচ্ছে না। সো ও হচ্ছে এটাই আরকি, যে ও হচ্ছে যে কালার গুলা চেঞ্জ করে দিছে এবং হচ্ছে যে সেটা কি করছে সেটা হচ্ছে যেখানে এক্সপ্লেন করে দিছে। সো আমি হচ্ছে জাস্ট যে এটা ব্যাক যাচ্ছি, ব্যাকে আমি হচ্ছে এটা আবার চুজ করতেছি। আমি জাস্ট ওকে বললাম যে মেক অ্যানাদার ভেরিয়েন্ট বেটার দেন দিস ওয়ান, দিস ওয়ান। সো আমি হচ্ছে আবার ওকে হচ্ছে এইখান থেকে দিলাম তাকে হচ্ছে যে আমার যে হোম পেজটা আছে এই হোম পেজটার অল্টারনেটিভ আরেকটা হচ্ছে ভার্সন তাকে বানাইতে বললাম। এখন দেখি সে কি করে। সো বলে রাখা ভালো, আমার হচ্ছে এটা হচ্ছে ফ্রি প্ল্যানে আছে। তো ফ্রি প্ল্যানে হচ্ছে যেটা বললাম প্রম্পট লিমিট আছে, তো এটা যদি হয় তাহলে হবে, নাইলে হচ্ছে যে আমাকে এখানে স্টক করতে হবে। তো আমি জাস্ট দেখতেছি যে এটা হয় কিনা আর কি। তো অনেক টাইম নিচ্ছে, বাট হচ্ছে যে ও হচ্ছে এখানে হয়তো অনেক টাইম লাগবে। তো আমি হচ্ছে যে এটা পজ করে দিচ্ছি। সেটা পজ করে দিলাম কারণ হচ্ছে যে সে হচ্ছে অনেক টাইম নিচ্ছে এখানে, এখানে দেখা গেছে যে উল্টাপাল্টা ফ্রেম সে আনতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে হবে এটার সাথে। তো আমি জাস্ট হচ্ছে আরেকটা কাজ করি, এটা জাস্ট হচ্ছে দেখি যে আপডেট দ্য ইনফরমেশন, দেখি যে এটা সে করতে পারে কিনা। সো সো ওই যে এটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্লাউড যেটা সেটা হচ্ছে যে এখন পেইড হয়ে গেছে, এটা হচ্ছে যে আহ, মানে এখন আর হচ্ছে ইউজ করা যাবে না। সো আমি হচ্ছে যেটা আপডেট করে মানে এই যে প্ল্যানটা আছে, ধরেন যে প্রো প্ল্যান যেটা আছে সেটা মানে নিয়ে আবার ট্রাই করবো না। আপাতত হচ্ছে যে এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আপাতত হচ্ছে যে সার্ভারটা কিভাবে কানেক্ট করে সেটা তো মানে এমসিপি সার্ভারের সাথে কিভাবে কনফিগার করে সেটা তো দেখলেন, এবং হচ্ছে যে আপনি দেখলেন যে কিভাবে সে হচ্ছে যে ডিজাইনগুলো চেঞ্জ করতে পারে বা ডিজাইনের কাজ করতে পারে, সেই জিনিসটা আপনি দেখছেন আর কি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। একটা জিনিস মাথায় রাখবেন যে এই কানেক্ট করতে গিয়ে অনেক সময় অনেক ইরর হইতে পারে। সো ইরর হইলে আপনি হচ্ছে যে সলভ করা ট্রাই করবেন। কারণ হচ্ছে যে ইরর বেশিরভাগই হচ্ছে যে ওই টোকেন, যেটা টোকেনে হচ্ছে স্পেস বা কোনো একটা এক্সট্রা ক্যারেক্টার পড়ার কারণেই হয় আর কি। তো এটা একটু মাথায় রাখবেন আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।